তুমি তোমার উম্মতকে গিয়ে বলে দিও জান্নাতের মাঝে বিশাল জায়গা ফাঁকা পড়ে আছে। তোমার উম্মতরা যদি বেশি বেশি তাসবিহ সুবহানাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের এই ফাঁকা মাঠগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষ, তরুলতা, ফল ফলাদির গাছ দিয়ে ওইগুলিকে উর্বর বাগান বানিয়ে রাখবেন। সুতরাং জান্নাতের মধ্যে একটা ছোট জান্নাত হলো 10 দুনিয়ার সমান। আমরা কি কেউ এখানে যারা উপস্থিত হয়েছে এই পৃথিবীর আদ্যপ্রান্ত দেখেছি? তাহলে আল্লাহ যে জান্নাতটা আপনাকে আমাকে দিবেন, সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান, 10 পৃথিবীর সমান। একটা জান্নাত দিবেন, কত জায়গা মাঠ খালি পড়ে থাকবে। এটা কি খালি মাঠ চান না বাগান সহ চান? তো বাগান সহ যারা চান তারা এবার আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পেছনে দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে দরজা খুলে দিল, তালা ভেঙে বের হয়ে আসলেন। এমনি অটোমেটিক তালা খুলে যেতে লাগলো। যখন শেষ দরজা খুলে বেরিয়ে আসতেছেন, তখন জুলাইখা পেছন থেকে থাবা দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরেছেন। ঠিক সেই মুহূর্তে মিশরে আজিজ মিশর সামনে হাজির। এখন ইউসুফকে দেখতে পাচ্ছেন যে পেছন থেকে তার স্ত্রী টেনে ধরেছে। আজিজে মিশর তো জানে যে অপরাধটা তার স্ত্রীর। অপরাধটা কার? স্ত্রী। ইউসুফকে জিজ্ঞেস করলো কেন দৌড়াচ্ছেন, কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার আগেই জুলাইখা মায়া কান্না অভিনয় শুরু করলো আর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে বলল, তুমি কেমন গোলাম আমার বাড়িতে রেখেছো, যেই গোলাম আমার অন্দরমহলে ঢুকে আমাকে ধর্ষণ করতে চায়। কি বলবেন আপনারা? নবীর বিরুদ্ধে অপবাদ। কার বিরুদ্ধে অপবাদ? আওয়াজে বলেন, কার বিরুদ্ধে অপবাদ? আওয়াজ কিন্তু ভিতরে নাই, কানেও নাই। মাইক এমনি ভালো, আওয়াজ কানে দেন, তো তাড়াতাড়ি দেন না। আমার কানে আওয়াজ ভালো, মানে টাস টাস করে আসছে না, ভাষা আওয়াজ আসতেছে, গলা কানে ধরে পেতে। আমি চাপ দিলে আমার ফোনটা চাপে বলবে। এমনি ভালো, সবই ভালো, সেটিংটা আরেকটু ভালো। তাহলে মনিটর তাহলে দেন, ঠিক করে দেন, এটা ঠিক করে দেন, এদিকে আওয়াজ দিয়ে দেন কানে টাস টাস করে। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন নবী, অথচ নবীর বিরুদ্ধে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এটা দরকার, বক্তার জন্য দরকার। ও আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী, সাধারণ মানুষ না নবী? একটা আওয়াজ আপনাদের দিতে হবে, আমি কিন্তু কথা শুরু করিনি। ইউসুফ আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না নবী? নবীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক জুলাইখা মিথ্যা অপবাদ আনলো, প্রোপাগান্ডা আনলো, যেই ব্যক্তির বিরুদ্ধে তিনি হচ্ছেন একজন নবী। সেই নবীর বিরুদ্ধে যে অপবাদটা আনলো, সে অপবাদ কি অপবাদ? না না, মিথ্যা অপবাদ। তো কিসের অপবাদ? আওয়াজ দিয়ে বলেন। এখনো ভয় আছে? আর নতুন জুলাইখা আছে? প্রথম জুলাইখা আগে শেষ। দ্বিতীয় যে জুলাইখা ছিল, সেই জুলাইখাও বাংলাদেশ থেকে নাই, সেই জুলাইখাও মাত্র 45 মিনিট সময় নিয়ে দেশ থেকে পালাইছে। ঠিক কিনা বলেন? সুতরাং নতুন তার জুলাইখা নাই যে আপনাদের বলতে ভয় আছে। আছে ভয়? যখন বের হয়ে গেলেন মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে 1 বছর 2 বছর না 12 বছর জেলখানার মধ্যে ঢুকায় রাখে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম। আরেক জায়গায় বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জিন এবং ইনসানের পুরুষ ষড়যন্ত্র, জিন এবং ইনসান, জিন এবং মানুষের মধ্য থেকে পুরুষের ষড়যন্ত্র যদি কোনো পুরুষ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র হয় দুর্বল। জিন শয়তান এবং মানব শয়তানের মধ্যে কেউ যদি পুরুষ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র হয় দুর্বল। আর জিন অথবা মানব শয়তানের মধ্যে কোনো মহিলা যদি ষড়যন্ত্র করে, আল্লাহ বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, এই ষড়যন্ত্র কঠিন ষড়যন্ত্র। মহিলার ষড়যন্ত্রে কেউ যদি পড়ে, সেই বেড়া জাল ছিন্ন করে বের হয়ে আসা জীবন নাস্তানাবুদ হয়ে যায়। সেই বেড়াজালে পড়েছিলেন আমাদের বিশ্ববরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তাকে দীর্ঘদিন জেলখানার কারাগারে বন্দি করে ধুকে ধুকে মারার জন্য ফাঁসি যখন দিতে পারল না, ভারতের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারল না, তখন বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে আমাদের বিশ্ববরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিয়েছে, এরাও নব্য যুগের নতুন জুলাইখা এবং তার উত্তরসূরি। জোরে বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র বাংলার জমিন থেকে বিদায় হয়নি। 5 আগস্ট চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের উপর জুলুম অত্যাচার চলছে, এখনো পর্যন্ত আলেমদের উপর অত্যাচার চলতেছে।